আজকে আমরা ইলেকট্রোলাইটিক সেল এটার কনস্ট্রাকশন অ্যান্ড মেকানিজমটা দেখব। কনস্ট্রাকশন অ্যান্ড মেকানিজম দেখতে হলে আমাদের ইলেকট্রোলাইটিক সেলের যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে একটা সেলের অ্যানোড, ক্যাথোড। বেসিক্যালি অ্যানোড এবং ক্যাথোডটাই হচ্ছে ইলেকট্রোড। এবার ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইট, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আমি বলে দিচ্ছি। এরপর এই ইলেকট্রোলাইটিক সেলটা বুঝতে হলে আমাদের যে ইকুইপমেন্টগুলো অ্যারেঞ্জ করতে হবে সেগুলো হচ্ছে একটা গ্লাস কন্টেইনার বা সিরামিক কন্টেইনার, দুটো হচ্ছে মেটালিক রড বা গ্রাফাইট রড, আর হলো কন্ডাক্টিং ওয়্যার, আরেকটা হচ্ছে ব্যাটারি, একটা ইলেকট্রিক সোর্স বা ব্যাটারি থাকতে হবে। আর আমাদের ইলেকট্রোলাইট প্রিপারেশনের জন্য একটা আয়নিক কম্পাউন্ড থাকতে হবে। আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে দুইভাবে ইলেকট্রোলাইট তৈরি করতে পারি। একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডটাকে সরাসরি হিট দিয়ে মেল্ট করে গলিয়ে সেটাকে লিকুইড করে ইলেকট্রোলাইট তৈরি করতে পারি। আরেকটা হলো ওয়াটার দিয়ে মিক্সড করে সলিউশন তৈরি করে করতে পারি। তো আমরা এখন হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো তাহলে আমাদের কনস্ট্রাকশানটা হচ্ছে এমন হবে। কনস্ট্রাকশানটা হলো যে একটা ফিগার ইলেকট্রোলাইটিক সেল এভাবে আমরা লিখে নেব। এখানে আমরা দেখব যে কি কি আছে। জাস্ট এটা একটা গ্লাস বা সিরামিক কন্টেইনার, তার মধ্যে দুইটা ইলেকট্রোড থাকবে। এই ইলেকট্রোডগুলো মেটালিক রড হতে পারে বা গ্রাফাইট রড হতে পারে। তো এটাকে এই দুইটা রড, এটা এবং এটা, এই দুইটা রড একসাথে আমরা এটাকে বলছি ইলেকট্রোড। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ইলেকট্রোড একটা ইলেকট্রিক সোর্সের সাথে কিন্তু কানেক্টেড আছে। এই ইলেকট্রিক সোর্সের একটা এন্ড বা একটা প্রান্ত হচ্ছে পজিটিভ এবং আদার এন্ড হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড যেই ইলেকট্রোডটা সেটাকে আমরা বলছি অ্যানোড। হ্যাঁ, মনে রাখতে হবে যে অ্যানোডটা কোনটা। অ্যানোড হচ্ছে ব্যাটারি বা ইলেকট্রিক সোর্সের পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড যেই ইলেকট্রোডটা, ওটাকে আমরা বলছি অ্যানোড। এবং ব্যাটারি বা ইলেকট্রিক সোর্সের নেগেটিভ এন্ডের সাথে যে ইলেকট্রোড কানেক্টেড সেটাকে আমরা বলছি ক্যাথোড। তাহলে অ্যানোড ইজ পজিটিভলি চার্জড এবং ক্যাথোড ইজ নেগেটিভলি চার্জড। তো যখন এই সলিউশনটা এখানে থাকবে, বা আমরা এখানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড ইউজ করেছি, যদি লিকুইড সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এভাবে থাকবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকবে। তো স্বাভাবিকভাবেই যখন এই ব্যাটারিতে কানেকশন দেওয়া হবে তখন এখানে অ্যানোড তো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, তো অ্যানোডে এই নেগেটিভ অ্যানায়নগুলো এখানে চলে যাবে এবং ব্যাটারির যে নেগেটিভ ক্যাথোড আছে, ক্যাথোডে এই নেগেটিভের অ্যাট্রাকশনে পজিটিভ যে আয়নগুলো সেটা এখানে চলে যাবে। এবং আমরা এখন দেখব যে অ্যানোড এবং ক্যাথোড রিয়াকশানটা কী হয়। তো এই যে অ্যানায়নগুলো, ক্লোরাইড আয়ন বা অ্যানায়নগুলো যে অ্যানোডে গেল, গিয়ে কি করবে সেটা আমরা দেখাচ্ছি। যে অ্যানোড রিয়াকশানে আমরা দেখব যে ক্লোরাইড ওখানে যাচ্ছে, যে তার যে এক্সট্রা ইলেকট্রন আছে একটা, সেটা রিলিজ করে সে নিউট্রাল হয়ে যাবে। আমরা কিন্তু এই যে ইকুয়েশনটা সেটা এই মাইনাস ইলেকট্রনটাকে ওপাশেও দেখাতে পারি, লাইক এরকম। অর্থাৎ কোথাও তুমি এভাবে দেখতে পারো যে প্লাস ইলেকট্রন। হ্যাঁ, তো এখন এইভাবে যে এইখানে এটা নিউট্রাল হবে। তো এখন এই যে নিউট্রাল ক্লোরিন হলো, এই নিউট্রাল ক্লোরিন একটা অ্যাটম আর একটা
অ্যাটমের সাথে রিয়াকশন করে প্রথমে ডাই অ্যাটমিক, তারপরে হচ্ছে মলিকুলার ক্লোরিন গ্যাস প্রডিউস করবে। এটা হচ্ছে অ্যানোড রিয়াকশন, সেটা এখানে হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এখান থেকে কি হচ্ছে, ক্লোরিন গ্যাস প্রডিউস হচ্ছে। আবার যদি আমরা হচ্ছে ক্যাথোড রিয়াকশনটা দেখাই, তাহলে ক্যাথোড রিয়াকশনে আমরা দেখতে পাবো যে এই যে সোডিয়াম আয়ন ওখানে যাচ্ছে। সোডিয়াম আয়ন ওখানে যে কি করবে, এই যে ও যে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়েছে না এখানে, এই যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই ইলেকট্রনটা এদিক দিয়ে উঠে যাবে, যে এদিক দিয়ে ব্যাটারি হয়ে এই কন্ডাক্টর হয়ে এদিক দিয়ে চলে এসে এখানে চলে আসবে, এবং সেই ইলেকট্রনটা রিসিভ করবে হচ্ছে সোডিয়াম আয়ন, রিসিভ করে এটা নিউট্রাল হবে। এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন হবে, এবং এটা অ্যানোড রিয়াকশন হবে। এখানে আমরা একটু বলে রাখি যে ইলেকট্রোলাইট বলতে আমরা কি বলছি। ইলেকট্রোলাইট বলতে আমরা বুঝতে পারছি এই যে লিকুইডটা, এটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর এবং ইলেকট্রনিক কন্ডাক্টর। ইলেকট্রনিক কন্ডাক্টর বলতে আমরা বুঝতে পারছি যে মেটালিক রড এবং কন্ডাক্টিং ওয়্যার, এগুলো কারণ হলো যে এগুলোর ভেতর দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, সেই কারণে এগুলোকে ইলেকট্রনিক কন্ডাক্টর বলা হয়। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আমরা বলবো যে এই যে লিকুইডের মধ্যে যে আয়ন আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে এর ভেতর দিয়ে, সেই জন্য এটাকে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বলা হয়। আর অ্যানোড এবং ক্যাথোড দুটো মিলে যে ইলেকট্রোড, সেটা আমরা দেখাচ্ছি। তো সব মিলিয়ে আমরা আজকে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কনস্ট্রাকশন অ্যান্ড মেকানিজম দেখালাম, পাশাপাশি এখানে অ্যানোড এবং ক্যাথোড রিয়াকশন দেখালাম। থ্যাংক ইউ।